কদ্দুর মা গোছ গাছ? এই তো ব্যাগে সব ভরা হয়েছে, বস্তায় ভরা হয়েছে, এবার গাড়িতে বানলেই হয়। তো বন্ধুরা এই যে সকাল সকাল উঠে গেছে, আজকে আবার বাসা যাইতে হবে। হ্যাঁ বাবা, ব্যাগটা দিয়ে দাও তাহলে দুই সাইডে দুটো। হ্যাঁ আজকে আবার অনেকদিন পরে বাজার যাওয়া হচ্ছে না মা? হ্যাঁ মোটামুটি দিন 15 হলো বাজার যাওয়া হয় নাই। এখন তো মাঝে মাল ছিল না আমাদের। হ্যাঁ হ্যাঁ আবার কটা মাল হয়েছে, তাই এখন বাজার আবার দেখতে হবে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে লঙ্কা গুলো, বুঝলা? দারুণ সুন্দর হয়েছে, একদম নতুন গাছের মতো। লঙ্কার মতন লঙ্কা হয়েছে। হ্যাঁ এত সুন্দর লঙ্কা হবে আমরাও ভাবতে পারি নাই। লঙ্কার গ্লেজ দেখো বাবা, চকচক করে। হ্যাঁ একদম সবুজ। আর এই লঙ্কা বাজারে নিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। আর কটকি লঙ্কা, এই লঙ্কা চরম টান বাজারে। হুম আরতদার গেল বাবা, শ্রীকান্ত স্যার। হুম বাবা, আটবার না হুম হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ এই ছোট ছোট ব্যাগে করে নিয়ে, ছোট ছোট ব্যাগ করে নিয়ে যাওয়া মানে হয়েছে কি, ধর ইলাম বাজার তো বড় কিছু তো বিক্রি হয় না। না হুম ছোট ব্যাগে করে নিলে ব্যস্ত সুবিধা হয়। হ্যাঁ ওই জন্য এক এক জায়গায় এক এক রকম বিক্রি হয় তো। হুম বোলপুর আবার বড় বস্তা নিয়ে যেতে হবে, একবারে কাটা করে বিক্রি হয়ে যাবে। হুম আর ইলাম বাজারে তোমার এই মাল ঢালতে হবে তবে বিক্রি হবে। বস্তা অসুবিধা হবে না? না না কোনো অসুবিধা হবে না। হ্যাঁ? না না দে না রে। হ্যাঁ দেখে নিচ্ছি আমি। আর নাহলে এই ব্যাগ নিলে পরে ব্যাগ ধরছে, মাল ধরে নিয়ে চলে যাবে ঢেলে। আর বড় জিনিস হলে ইলাম বাজারে একটু ভয় পায় হুম কিনতে, বড় ব্যাগ হলে। তার মানে ইলাম বাজার পাইকারগুলো সব ছোট পাইকার তো। এইটার উপর দিতে পারতে ভালো হতো তাহলে। না অসুবিধা নেই, অসুবিধা নেই, তুমি বান্ধো যেভাবে বান্ধো বান্ধো। হ্যাঁ এই তো এইটুকু যাবো। হ্যাঁ 5 কিলোমিটার রাস্তা। সবাই এখন সবজি নিয়ে বাজারে যাবে। হুম রেডি তো গাড়ি? হ্যাঁ গাড়ি রেডি। আমি গাড়ি স্টার্ট করলেই হবে। হুম বাজারে যাবে। না গাড়ি রেডি। আজকে তোর ভাই যাচ্ছে রে। কেন্দুলি। তো বন্ধুরা এই দেখো, এটা হয়েছে আমাকে ইলাম বাজার মার্কেট, জাস্ট ভিড়টা দেখো সকালবেলা, একটু পরে একদম ফাঁকা হয়ে যাবে। সব মাল ফল বিক্রি হচ্ছে এখান থেকে। বন্ধুরা এই লোকটা দাও, সকালবেলা আদা বিক্রি করতে বসে গেছে নাকি? হ্যাঁ আদা কি দাম যাচ্ছে? 70 টাকা কিলো। 170। আর এই যে কেন্দুলি? 10 টাকা। এই ব্যাপার তো, কি নিয়ে আসছে না বর্দা? আর লাউ কি দাম বিক্রি হচ্ছে বর্দা আজকে? আর পটল? পটল 8 টাকা। আর এই যে আমাকে উস্তাদ কি নিয়ে আছে? করলা কি দাম যাচ্ছে? করলা 22 টাকা। 22 টাকা। আর এই যে শসা? শসা 30 থেকে 40 টাকা। আর এই যে চিচিঙ্গা? 25 টাকা কিলো। আচ্ছা, আর তো মনে হচ্ছে তক হয়ে গেছে এখন বর্দা। আর লাফা কি দাম যাচ্ছে? 50। আর কলার পিস কয় টাকা? আর হচ্ছে গিয়ে তোমার এই কত লাগবে? 35 টাকা। কি শসা কটা কয়টা দাম করলি? 30 টাকা ধরবা? 30 টাকা ধরবা? তো বন্ধুরা দেখো সকালবেলা কিরকম মাল বিক্রি করতেছে, খালি দেখো 35 টাকা নিচে তো দেওয়া যাবে না। 35 টাকা কম দেওয়া যাবে। নিয়ে যাও কাকা নিয়ে যাও। হ্যাঁ কত ধরবা? 2 টাকা ধরলা? না 2 টাকা ধরবা? না কত? 3 টাকা ধরবা? 35 টাকা। হ্যাঁ 35 টাকা। এটা তো এক কিলো। টাকা বলে লাভ নাই গো। 3 টাকা বললাম। 35 টাকা 35 টাকা। তো বন্ধুরা সকাল সকাল কিন্তু মাল আমার বিক্রি হয়ে গেছে, ওই জন্য চলে যাবো এখন বাড়ি।
আর আমার মালটা বিক্রি হওয়ার সময় যাইতে পারলাম না, কারণ ওই মালটা পুরোটা কাটা আমার করে দিত, আর ওই ভরেও দিত আমার, যার জন্য কিন্তু আর দেখাতে পারলাম না। তো আজকে মোটামুটি লঙ্কার দামটা 50 টাকার উপরে পাইছি, খারাপ পাইনি। যেটুকু মাল ছিল সব 1 টাকা বিক্রি হয়ে গেছে। এখন সোজা চলে যাবো বাড়ির দিকে। চলো। মাছ হয়েছে? কি মাছ হয়েছে উস্তাদ? ও বাবা, এই যে মাছ দেখি উস্তাদ টাইনি নিয়ে আসতে কষ্ট হয়ে যাচ্ছে। কই? ওরে বাবা, বহুদিন পরে আর মাছ দেখা গেল উস্তাদ। উঠে 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 দেখি কত বড়। এই দেখো, ও নদীর আর, হ্যাঁ সেই টেস্ট, সেই টেস্ট, চরম মাছ। আর কি মাছ পড়ছে উস্তাদ? আর ওই যে ভাই বহুদিন পরে দেখলাম। এটা বাচ্চার বাচ্চা পাইছি। হ্যাঁ, এই যে একটা ছোট আর একটা, এই যে এই দে ভাই, হ্যাঁ রিটাটাও ভালো, সুন্দর মাছ পড়ছে আজকে, দারুণ সুন্দর। বাজার গেছিলাম ভাই লঙ্কা নিয়ে, খবর পেলাম যে তুই মাছ পেয়েছে, তাই দেখতে আসলাম। ভালো করছে, সুন্দর সুন্দর। সেরকম হয় নাকি? একটাই হইছে ভাই, একটাই হয়েছে, একটাই কাজ হয়ে যাবে ভাই। তো বন্ধুরা, এই আর মাছটা আমাকে অজানা সবথেকে দামি মাছ। কি রেট চলতেছে উস্তাদ এখন? এটা 600-700 টাকা কিলো না? হুম, 400-450। আর মাছ জ্যান্ত থাকলে পারে না, তার ডিমান্ড বেশি, তাই না ভাই? একদম একদম। মাছটা দেখো খালি বন্ধুরা, এই মাছটা দেখো, একটাই কাটা খালি, অসাধারণ টেস্ট এটা। আর মাছের উপর মাছ আছে নাকি ভাই? না, নড়লে ভাই ডাক বেশি না উস্তাদ। 1 সেকেন্ড দেরি করা যাবে না ভাই, দৌড় দিয়ে যাইতে হবে এখন। ও হো বন্ধুরা, এই দেখো উঠতেছে 2000 টাকার মাছ বন্ধুরা, এই দেখো। হ্যাঁ, প্রায় 2.5 কিলো হয়ে যাবে নাকি উস্তাদ? হ্যাঁ, তা তো হিসাব লাগে ভাই। হ্যাঁ, 2.5-3 কিলো হবে। 2.5 কিলো তো হবেই। দৌড় দিতে হবে কিন্তু উস্তাদ, মাছটা নিয়েই দৌড় দিতে হবে। হ্যাঁ, চলো, এরকম 3-4টা পাইলে পরে দিন হয়ে যাবে উস্তাদের। উস্তাদ আর দেরি করিস না। হ্যাঁ ভাই, আমার এখন বেলা হয়ে গেছে। যা 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 ভাই, সাবধানে যাস। হ্যাঁ ভাই। বাবা, লঙ্কা গাছ তোলা হচ্ছে নাকি? লঙ্কা গাছ তোলা হচ্ছে। গাছ তো এখন ভালো ছিল গো বাবা। ভালো থাকবে না, এই যে শিকড় পচে যাচ্ছে, বুঝলো তো? হ্যাঁ, এই যে শিকড় পচে গেছে, ছাল পচে গেছে, এই দেখো বুঝলা? হুম, এই দেখো গাছে ছাল পচে গেছে। হ্যাঁ, এই ছাল পচে গেলে গাছ থাকবে না। আচ্ছা, অতএব সবাই যখন ধান লাগাচ্ছে, আমাকেও লঙ্কা তো তুলে নিছি, হুম, লঙ্কা তোলার পরে আমাকেও গাছ করা তুলে সবার সাথে ধানটা নাগাই দিয়ে যাবো আমরা। নাহলে আবার ট্রাক্টর ঢুকবে না বাবা। একটা ঢুকনার সমস্যা, হুম, ওই জন্য গাছগুলো তুলতেছি। এরপরে তো আবার আল ঠাল জুড়তে হবে। জুততে এই গাছ তোলার পরে আর জুততে রাখবো, তারপরে ট্রাক্টর জল ভরে চাষ দিয়ে তখন দুই জাবর দাঁড়াই দেবো। হুম, আর তার আমি আসি দুজনে, এই গাছগুলো তুলতেছি। মানে লঙ্কা বাবা আজকে 50 টাকার উপরে পাইছি। ভালো হয়েছে, সুন্দর, এক কাটা হয়ে গেছে, ভালো হয়েছে, যা হচ্ছে খুব ভালো হয়েছে। আর এখন কিন্তু ধান লাগানোর ফুল মরশুম, সবাই কিন্তু মাঠে যার যা সবজি ছিল সব কিন্তু উঠাই নেবে, কারণ এই যে বৃষ্টির জল শুরু হয়ে গেছে, এখন কিন্তু সবজি থাকলে সবজি নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ, সবজি। ওই জন্য মানে এই জমিগুলো সব ধান হবে, আর জল হয়ে গেলে পরে এইগুলা পুরো কাদা হয়ে যাবে, মানে কিছুই হবে না, আর সব নষ্ট। আর ধান না লাগালে পরে এমনিতে এইগুলো নষ্ট হয়ে যাবে, শুধু যদি পড়ে থাকে তাতে ধান লাগাই দেবে, জংলা হয়ে যাবে। হ্যাঁ দাদা বাবু, কচু কিরকম হয়েছে এবার? হ্যাঁ, তাই তো দেখতেছি, কি অবস্থা কাদায়, মানে বিশাল অবস্থা ভাই। এ তো কুড়িতে যান মনে হচ্ছে জখম হয়ে যাচ্ছে। সকাল থেকে তুলতেছি, খেয়ে দেয় সমানে কোদাল করে মাটি ছাড়ে না, মাটি ছাড়ে না তো। আবার এখন এইগুলা না উঠালে পরে আর উঠিন যাবে না, তাই না? হুম, কষ্ট মষ্ট করে উঠিয়ে দিতে হবে, এখন হওয়া ফসল, তাই না? কচুর সাইজ ভালো হয়েছে না, কালার তো ভালো হয়েছে। আচ্ছা, কিরা দাদাও গেছিল বাজারে? ও টোটো নিয়ে গেছিলা ইলাম বাজারে? আমার সাথে তো দেখা হলো না। আমি তো গেছিলাম সচির আড়তে। রঞ্জিত, বড় রঞ্জিত? ও, ওই তো আমার বিক্রি হয়েছে, তারপর আমি চলে আসি। কচুর আজ কি দাম গেল? 10 টাকা করে। কালার ভালো না তোমার কচুর? কি সুন্দর কালার। হুম, দেখো কি সুন্দর বন্ধুরা, দেখো কচুটা। হুম, গোল কত গোল সুন্দর, মানে একদম দারুণ সলিড। এই কচু দিয়ে ডিম দিয়ে রান্না করে খাইলে সেই লাগবে দাদা। সেই মানে ডিম যা ডিম মাছ, হ্যাঁ সাংঘাতিক হয়ে গেল। মানে এই তো বিহারি কচুর কিন্তু সিজন শেষ হয়ে গেল, এরপরে আসবে একদম ধলি কচু। সারাদিন কাদার হয়তো দিদি এখন এই যে কচু উঠাচ্ছে,
মহিষ আসে না কিছু না, কি করবো? এখন তো আর একটু আর মোটামুটি 3 দিন উঠলে হয়ে যাবে না দি? হ্যাঁ। বেশি তো উঠাইনেও যায় না না, এই যে 2-4 বেলি এখনো ওঠানো হয় নাই আমাকে। সকাল থেকে। সকাল হুম 10টার সময় আইছি। হুম কচুটা এরকম ছাড়াইয়া উঠাইয়া তারপরে বস্তায় ভরতে হবে, আর বাড়ি তারপরে বাড়িতে আবার বাছাই করতে হবে, তারপরে বাজারে আবার বস্তায় ভরে বাজারে নিয়ে যেতে হবে, তারপরে বিক্রি করে 10 টাকা কেজি। কষ্ট শেষ নাই। সেটাই তো, দেখো সোজা খাটনি, প্রচুর খাটনি, প্রচুর। এই 1 কিলো কচু উঠাইতে যা খাটনি হচ্ছে, 10 টাকায় বিক্রি করে কি লাভ হবে? এই যে নিজেকে জমি, তারপরে সার, ওষুধ, জল, কাদার মধ্যে কচু হ্যাঁ, কিন্তু চাষবাস না করলেও তো হবে না আবার আমাকে। হুম হুম তো বন্ধুরা, সকাল থেকে তো মাঠে ঘাটে এত কাজের চাপ, যার জন্য কিন্তু আজকাল ভিডিও করার টাইম হয় না। একদম সোজাসুজি খাওয়া দাওয়ার আসলে চলে আসি। আর আজকে রান্না করছে মা, এটা কি মাল, লাউ দিয়ে কি মাছের মাথা দিয়ে? রুই মাছ মাথা। রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। হ্যাঁ, আর তার সাথে আছে বন্ধুরা এই যে পাতলা ঝোলের দেশি চিকেন, আর এই যে শাক নেই, কুমড়ো শাক। কুমড়ো শাক। আমাকে মাঠে তো অনেক সবজি টবজি ছিল, সেই সবজিগুলো কি হয়েছে, সব জমি টমি এখন ভাঙচুর করতে হচ্ছে। মানে সবজির মাচা টাচা ভাঙিয়ে ওখানে কি হবে নদা? এই যে ভাত খাই, এই ভাত খাওয়ার জন্য আবার ধান লাগাতে হবে নতুন করে বন্ধুরা। এখন মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মাঠে জলে কাদায় কাজ, এনি টাইম, কোনো সময় ফাঁকা নাই। আর বৃষ্টি যত হবে কাজের জোর যত বাড়বে, যতক্ষণ না ধানটা লাগানো হচ্ছে ততক্ষণ কিন্তু কাজের চাপ খুব থাকবে। কি সুনীল? হ্যাঁ, কাজের চাপ বেড়ে গেল। ওই জন্য আজকে রান্না বান্নার কোনো ভিডিও দেখা যাবে না। আদি তো দিই তরকারি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা নদা, এর কি আর বলার কিছু আছে? একদম ফার্স্ট টু ক্লাস, মানে এর কোনো জবাব হবে না ভাই। দারুণ দারুণ, কি ভালো কেমন খায় জানি না, আমি কিন্তু ভাই দারুণ খাই। আরে দেখো, মা শাক রান্না করলে আবার একদম সবুজ হয়। কুমড়ো শাক তোমার এটা? কুমড়ো শাকের সাথে আরই কচু দিছ না? শাকের কালার দেখো একদম সবুজ আর একটু জেলি জেলি হয়। আর এই শাকটা কিন্তু বন্ধুরা খাইতে অসাধারণ লাগে। বর্ষার শাক এর টেস্ট আলাদা। আমি তো এই শাক দিয়ে একটা ভাত খাইনি। তোমার মহাদার তো কোনো কথাই নাই। শাকে ভাতে বাঙালি। সবুজ শাক খাওয়ার একটা মজাই আলাদা। গাছ থেকে তোলো, কাটো, পারো, খাও। সব থেকে বেশি টেস্ট লাগে এই কচি ডাটাগুলো। ডাটাগুলো খাইতে দারুণ একটা টেস্ট, অসাধারণ। অসাধারণ। মানে তো শাক আমি অনেক জায়গায় খাইছি, এটা বড়াই করে করতে পারি যে আমার মা যেগুলো শাক রান্না করে একদম সিম্পল, সত্যি অসাধারণ। এরকম শাক আমি কোথাও খাইনি। আমার শাকটা আমার করে খুব ভালো রান্না হয়। সব রান্না গেল, সব রান্না করলে ভালো করে না নদা? এই হালকা করে জলটা ঢালে দেবো নাকি সব? একদম ভাই, বর্ষার দিনে পাতলা ঝোলে পাতলা ঝোলে বললো এসব সুনীলদা, তুই তো ওইগুলো দিয়ে খাই থাকতে পারলি না। একটু আলুটা ভাঙিয়ে নিতে হবে। অসাধারণ লাগবে বন্ধু এটা। মেলা দিন পর দেখি মাংস নদা। বন্ধুরা, মাংস কিন্তু পাতলা ঝোলের একটা টেস্ট, আর কষা কষা একটা টেস্ট, আর বেশি করে গ্রেভি হবে সেটা কিন্তু একটা টেস্ট। সুনীলদা, বিশেষ করে গরমকালে পাতলা ঝোলে সেটাই কিন্তু জমে থালে। ভালো হয়েছে তরকারি। সাথে চিকেন অসাধারণ। মাংস এনে ছেলে বলেছে, মা আজকে পাতলা করে ঝোল করবা, বৃষ্টি নামছে। আজকে তো প্রচুর বৃষ্টি, সকাল থেকে এত বৃষ্টি, আমাদের খালে বিলে জল বেড়ে গেছে এত পরিমাণে বৃষ্টি। মনটা ধুলি গেলে হবে। কেমন আছে সুনীলদার তরকারিটা? জল তো আরে যা, রান্না খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, সব রান্না করে ভালো, সব রান্না করলে ভালো। প্রত্যেক দিনই ভালো, প্রতিদিন ভালো হয় না? ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে। আদিত্যা তো আমার বাড়িতে বরাবর দেয় কাজবাজ করে। আর সুনীলদা মাঝে মাঝে যখন সুনীলদার নিজের জমি জায়গায় আছে, যখন একটু ফাঁকা পায় তখন ওই বলে করে সুনীলদা রাঁধতে হয়। তো বহুদিন পরে আবার সুনীলদা এসে তার তো জমি জায়গা চাষ করে তবে তো আর একজনে করে দিতে পারবে, তাছাড়া তো দেওয়া যায় না বাবা।
নদা হুম এই রান্নাটা যদি কাঠের জাল হতো তাহলে কেমন হতো? আরো টেস্টফুল হইতো। ওই জন্যই ভাই এই জল জ্বালা আবার হাফটা আমি বুঝতে পারতেছি যে কিসের জন্য এই তো জল জ্বালা ভাব লাগতেছে আজকে। হ্যাঁ এতক্ষণে বুঝলাম যে ভাই কাঠের জালে জাল হয় নাই তাই। ঠিক আছে। কাঠের জালে রান্না খেলে পারে পেটের কোনো অসুখ হয় না, হ্যাঁ তাই নাকি? আর গ্যাসে রান্না করলে পেটের অসুখ হয়ে যায়। ও, বয়স হলে হবে অসুখ, এখন হবে না, আচ্ছা। বয়সে হবে। তো বন্ধুরা সত্যি কাঠের জালে রান্না খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। এই মাংসের তরকারি রান্না করতে কাঠের জলে যখন দাউ দাউ করে ফুটতো না, তার টেস্টটা কিন্তু অটোমেটিক আলাদা হয়ে যেত। একদম। এত বৃষ্টি বাবা, আজকে আর কাঠের উনুন জ্বালাতে পারি নাই আমি। সত্যি কথা বলতে মান নাই, অঝরে বৃষ্টি আজ সকালবেলায়। ও ঠিক আছে, বৃষ্টি বাদল হতো রান্না করতাম, খাই মজা লাগলো এটাই হচ্ছে এমনি কথা। তরকারি ভালো লাগছে সব থেকে ভালো লাগছে শাক। তাই। এই শাকটা ফেভারিট। শাকটা ফেভারিট, লাউ ঘন্টটাও ফেভারিট। ভালো সবই হয়েছে, শাক লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে করছে, ভালো খেলাম আমি। ওটার মধ্যে যদি চিংড়ি মাছ পড়তো আরো ভালো লাগতো, নদীর কুচু চিংড়ি হতো না। চিংড়ি মাছের বাবা পড়ে নাই। তো বন্ধুরা এই তো দেখলাম ভোর 4টের সময় উঠে সকালবেলা মাল নিয়ে গেলাম বাজারে, তারপরে একটু নদীতে গেলাম, উস্তাদ আবার বড় মাছ পাইলো, আর এদিকে একটু রান্না বান্না করলো, মায় খাওয়া দাওয়া করলাম, মাঠে একটু কাজ বাজ করে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়। একদম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করতেছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।